জয় গুরু। আজ আমরা পবিত্র গণেশ গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় ভাগ শ্রবণ করব। তাই আপনারা সকলেই সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে পবিত্র গণেশ গীতার এই প্রথম অধ্যায়ের তৃতীয় ভাগের সেই দুর্লভ অমৃতময় ব্রহ্মজ্ঞানকে শ্রবণ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন। জয় গুরু। 48 আর 49 नंबर श्लोक বলছেন, अपने धर्म में आसक्त चित्त वाले प्राणी की दैव योग से जो आत्मा और अनात्मा के विचार की बुद्धि उत्पन्न होती है, उस बुद्धि के योग का नाम ही योग है। और उसी बुद्धि के ना होने से यह प्राणी धर्म अधर्म का त्याग कर देता है। इसी कारण योग में बुद्धि लगाना उचित है। कर्तव्य कर्मों में कुशलता ही योग है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যে সকল ব্যক্তিরা সদা সর্বদাই নিজ কর্তব্য কর্মে আসক্ত থাকেন, সেই সকল ব্যক্তিদের দৈব যোগে আত্মা আর অনাত্মার বিবেক বুদ্ধির উৎপন্ন হয়। আর সেই আত্ম অনাত্ম বিবেক বুদ্ধির যে যোগ, তাহাকে প্রকৃত যোগ বলা হয়। আর যে সকল ব্যক্তিদের আত্ম অনাত্ম বিবেক নেই, সেই সকল ব্যক্তিরা ধর্ম অধর্মকে ত্যাগ করেন। সেই কারণেই শ্রী ভগবান বলছেন, সকলেরই উচিত নিজের বুদ্ধিকে যোগে স্থিত করা। কর্তব্য কর্মের কুশলতাই যোগ, অর্থাৎ কর্মের কৌশলই যোগ। কর্মের কৌশল অর্থাৎ সকল কর্ম এবং কর্মের ফল সম্পূর্ণরূপে শ্রী ভগবানে অর্পণ করে দেওয়া, এটাই হচ্ছে কর্মের কৌশল। আর সেরকমভাবে কর্ম করাই যোগ। এরপর 50 नंबर শ্লোকে বলছেন, जितेंद्रिय और बुद्धिमान व्यक्ति धर्म और अधर्म के फल का त्याग करके जन्म बंधन से मुक्त होकर अनामय परम पद को प्राप्त होता है। अर्थात जितेंद्रिय और बुद्धिमान ব্যক্তিরা ধর্ম অধর্মের ফলের ত্যাগ করেন আর সকল প্রকার জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সে পরম পদ লাভ করেন, অর্থাৎ মুক্তি লাভ করেন। এরপর 51 नंबर श्लोक बोलছেন, जब इस प्राणी की बुद्धि अविद्या के अंधकार से अविद्या से रहित होगी, तब क्रम से इस प्राणी का सकाम वेद वाक्यादि कर्मों में वैराग्य हो जाता है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যখন এই প্রাণীর বুদ্ধি অবিদ্যার অন্ধকার থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে, তখন সেই ব্যক্তি ধীরে ধীরে কি হবে, বেদের সেই সকাম কর্ম উপদেশদায়ক যে সকল বাণী আছে, সেই সকল বেদের সকাম কর্মের প্রতি বৈরাগ্যের উৎপন্ন হইবে। এরপর 52 नंबर শ্লোকে বলছেন, जब तीनों वेदों में प्रतिपादित किए गए सकाम कर्मों से यह बुद्धि पूर्णतः और परमात्मा में लगकर निश्चल हो जाती है, तब यह प्राणी को योग की प्राप्ति होती है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যখন এই তিন বেদ অর্থাৎ এই তিন বেদের প্রতি সকল সকাম কর্মের প্রতি যাহাদের সকল কামনা বাসনা সম্পূর্ণরূপে দূর হয়ে যায় আর যাহাদের বুদ্ধি সে নিশ্চল পরমাত্মাতেই স্থিত হয়ে যায়, সেই ব্যক্তিরাই প্রকৃত যোগকে লাভ করেন। অর্থাৎ সেরকম ব্যক্তিদেরকেই প্রকৃত যোগী ব্যক্তি বলা হয়। এরপর 53 नंबर श्लोके बोलছেন, हे प्रिय, जब यह बुद्धिमान व्यक्ति मन की संपूर्ण इच्छाओं का त्याग कर दे और अपने आत्मा में आप ही से संतुष्ट हो जाए, तब यह स्थिर बुद्धि कहलाता है। অর্থাৎ শ্রী ভগবান রাজা বরেণ্যকে উদ্দেশ্য করে আমাদের সকলকে বলছেন, যখন কোনো ব্যক্তি তার মনের সকল ইচ্ছা সকল কামনা বাসনাকে সম্পূর্ণরূপে ত্যাগ করে দেন আর নিজের আত্মাতেই সন্তুষ্ট হয়ে যায়, নিজ আত্মা আনন্দেই রমণ করেন, তখন সেই ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলা হয়। এরপর 54 नंबर श्लोके बोलছেন, किसी प्रकार के भी संसारी सुख में तृष्णा ना रखने वाला, दुख में अनुद्विग्न, भय क्रोध और राग से रहित व्यक्ति ही स्थिर बुद्धि कहा गया है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যে ব্যক্তি এই সংসারে কোনো প্রকার সুখের তৃষ্ণা রাখেন না, যে ব্যক্তি দুঃখে অনুদ্বিগ্ন, ভয় ক্রোধ কাম ক্রোধ আদি সকল বিকারকে সম্পূর্ণরূপে ত্যাগ করে দিয়েছেন, সেই রকম ব্যক্তিকেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলা হয়। এরপর 55 नंबर শ্লোকে বলছেন,
जिस प्रकार से कछुआ सब ओरों से अपने अंगों को सिकोड़ लेता है, उसी प्रकार से যোগী को उचित है कि वह विषयों से इंद्रियों को समेट ले। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যেমন একটা কচ্ছপ কোন রকম সংকটের আভাস হওয়াতেই তার সকল ইন্দ্রিয়গুলিকে নিজের মধ্যে সমাহিত করে নেয়, ঠিক সেই প্রকার যোগী ব্যক্তিরও উচিত এই জগৎ সংসারের সকল বিষয়ের প্রতি তার ইন্দ্রিয় আর মনকে নিজের মধ্যে সমাহিত করে নেওয়া। এরপর 56 নম্বর শ্লোকে বলছেন, भजन त्यागने वाले साधक के विषय तो नष्ट हो जाते हैं, परंतु उसका अनुभव बना रहता है। ब्रह्म की प्राप्ति होने से वह राग भी नष्ट हो जाता है। अर्थात श्री भगवान बोलছেন, কোনো যোগী কোনো সাধক যদি তার কোনো প্রিয় ভোগ্য বস্তুকে ত্যাগ করে দেন, তাহলে সেই বিষয়টা তো নষ্ট হয়ে যায়, কিন্তু সেই বিষয়ের যে অনুভব সেটা কিন্তু আমাদের অন্তরে রয়েই যায়। আর সেই অনুভবটা তখনই দূর হবে যখন আমরা সেই পরব্রহ্ম পরমাত্মাকে লাভ করতে পারব। তখনই সেই বিষয়ের প্রতি সেই অনুরাগ সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। এরপর 57 নম্বর শ্লোকে বলছেন, हे राजन, इंद्रियगण मोक्ष के लिए प्रयत्न करने वाले बुद्धिमान पुरुष का भी मन को बलात् हर लेती है। इसी कारण बुद्धिमान पुरुष को इंद्रियों को बस में करने का যত্ন करना चाहिए। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, এই 10 ইন্দ্রিয় যে ব্যক্তিরা মুক্তি লাভের জন্য যত্ন করছেন, সেরকম ব্যক্তিদের চিত্তকে অর্থাৎ মনকে বলপূর্বক হরণ করে নেয়। সেই কারণে শ্রী ভগবান বলছেন, বুদ্ধিমান ব্যক্তির উচিত কি সর্বপ্রথম এই 10 ইন্দ্রিয়কে নিজের বশীভূত করার অভ্যাস করা। এরপর 58 नंबर श्लोके बोलছেন, इंद्रियों को बस में करके जोगी को सदा मेरे परायण होना चाहिए। जिसकी इंद्रिया बस में हो गई है उसी को स्थित प्रज्ञ कहते हैं। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, সকলেরই কর্তব্য নিজের ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে আমার শরণাপন্ন হওয়া, আমাতেই সদা সর্বদা ভক্তিমান থাকা। আর যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে নিয়েছেন, সেই ব্যক্তিকেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলা হয়। এরপর 59 नंबर श्लोक बोलছেন, विषयों का चिंतन करने वाले पुरुष को उनमें अनुराग हो जाता है, आसक्ति से कामना होती है और उससे क्रोध की उत्पत्ति होती है, क्रोध से अज्ञान की उत्पत्ति और उससे स्थिति भ्रंश होता है, स्थिति भ्रंश से बुद्धि नष्ट होती है और बुद्धि नष्ट होने से वह प्राणी भी नष्ट हो जाता है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ের চিন্তা করতে থাকেন, তাহলে সেই বিষয়ের প্রতি সেই ব্যক্তির কি হয়, অনুরাগের জন্ম হয়। অনুরাগ অর্থাৎ আসক্তি, আর সেই আসক্তি থেকে কামনার জন্ম হয়, আর কামনার থেকে ক্রোধের উৎপত্তি হয়, আর ক্রোধের থেকে অজ্ঞানের উৎপত্তি হয়, আর অজ্ঞান থেকে কি হয়, স্মৃতির বিনাশ হয়, আর স্মৃতির বিনাশ হওয়াতে বুদ্ধি নষ্ট হয়ে যায়। আর যে ব্যক্তির বুদ্ধি নষ্ট হয়ে যায়, সে ব্যক্তি বাস্তবে সে ব্যক্তিও নষ্ট হয়ে যায়। এরপর 61 नंबर श्लोके बोलছেন, अनुराग और देश से रहित अपने बस में आई इंद्रियों से विषयों का भोग करके भी चित्त को अपने बस में रखने वाले महापुरुष संतोष और शांति को प्राप्त होते हैं। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যে ব্যক্তিরা তাহাদের অন্তরে অনুরাগ, দেশ আদি সকল বিকারকে নিজের বশীভূত করে নেয়, এই ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ করেও নিজের চিত্তকে নিজের বশীভূত করে রাখেন, সেই রকম মহাপুরুষরা সন্তোষ আর পরম শান্তি লাভ করেন। এরপর 62 नंबर श्लोके बोलছেন, संतोष की प्राप्ति होने से तीनों प्रकार के दुख नष्ट हो जाते हैं। इसी प्रकार स्थित प्रज्ञ वाले যোগী का मन प्रसन्न रहता है। অর্থাৎ যে ব্যক্তিরা পরম শান্তিকে লাভ করেন, সেই ব্যক্তিদের ত্রিতাপ দুঃখ নষ্ট হয়ে যায়। সেই কারণেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মন সদা সর্বদাই প্রসন্ন থাকে। এরপর 63 नंबर श्लोके बोलছেন, हे राजन, बिना चित्त प्रसन्न हुए बुद्धि की प्राप्ति नहीं होती और बुद्धि के बिना श्रद्धा नहीं होती, श्रद्धा के बिना
शांति नहीं होती और शांति के बिना সুখ নেই হতা। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, হে রাজা, বিনা চিত্ত প্রসন্ন হয়ে, অর্থাৎ যে ব্যক্তিদের চিত্ত প্রসন্ন নয়, সেই ব্যক্তিরা কখনোই সে বুদ্ধি অর্থাৎ পরম জ্ঞানকে লাভ করতে পারেন না। আর যে ব্যক্তিরা সে পরম জ্ঞান অর্থাৎ বুদ্ধিকে লাভ করতে পারেন না, সেই ব্যক্তিদের অন্তরে কখনোই ঈশ্বরের প্রতি শ্রদ্ধার উদয় হয় না। আর যে ব্যক্তিদের অন্তরে ঈশ্বরের প্রতি কোনো শ্রদ্ধা, প্রেম, ভক্তি নেই, সেই ব্যক্তিরা কখনোই শান্তি বা পরম সন্তোষকে লাভ করতে পারেন না। জয় গুরু। এরপর 64 নম্বর শ্লোকে বলছেন, पवन जिस प्रकार नाव को जल में डुबो देता है, वैसे ही जो मन विषय में विचरने वाले अवशीभूत इंद्रिय रूपी घोड़े के पीछे भागता है, वह प्रज्ञा को हर लेता है। अर्थात যেমন জলে ভাসমান নৌকাকে হালকা হাওয়ার ঝোঁকাও ডুবিয়ে দেয়, ঠিক সেই প্রকার যে ব্যক্তিদের মন এই বিষয়ে ভ্রমণ করতে থাকা অবশীভূত ইন্দ্রিয়ের পেছনে দৌড়তে থাকেন, সেই ব্যক্তিদের প্রজ্ঞাকে এই ইন্দ্রিয়রা হরণ করে নেয়। এরপর 65 নম্বর শ্লোকে বলছেন, হে রাজন, अज्ञान से आच्छादित संपूर्ण प्राणियों के लिए जो आत्मज्ञान रात्रि स्वरूप है, उसमें इंद्रियों को बस में करने वाले संयमी जोगी जागते हैं, और जिस विषय बुद्धि में संपूर्ण प्राणी जागते हैं, वह विषय भोग ज्ञानियों के लिए रात्रि स्वरूप है। अर्थात श्री भगवान राजा বরেণ্যকে উদ্দেশ্য করে আমাদের সকলকে বলছেন, যে সকল ব্যক্তিদের বুদ্ধি সম্পূর্ণরূপে অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত, সেই সকল ব্যক্তিদের কাছে এই আত্মজ্ঞান রাত্রি স্বরূপ। আর যে সকল ব্যক্তিরা নিজের জ্ঞানের দ্বারা, নিজের সংযমের দ্বারা যারা নিজেকে সংযত করে নিয়েছেন, সেই সকল ব্যক্তিরা এই সকল বিষয়ে জাগ্রত থাকেন। যে সকল ব্যক্তিদের বুদ্ধি সম্পূর্ণরূপেই অজ্ঞানে আচ্ছাদিত হয়ে গিয়েছে, সেই ব্যক্তিরা এই বিষয়ের প্রতি জাগ্রত থাকেন। আর যোগী ব্যক্তিরা এই সকল বিষয় বাসনাতে নিদ্রিত থাকেন, অর্থাৎ এই সকল বিষয় বাসনাতে তাদের কোনো কিছু আকাঙ্ক্ষা থাকে না। এরপর 66 নম্বর শ্লোকে বলছেন, जिस प्रकार से नद नदी के सभी जल समुद्र में प्रवेश कर जाते हैं और उसकी तृप्ति नहीं होती, इसी प्रकार सब कामना संपूर्ण होने वालों को भी शांति नहीं होती। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যেমন সর্বদিক থেকেই বয়ে আসতে থাকা নদ নদীর জল যেমন সমুদ্রে প্রবেশ করে যায়, তাতে সমুদ্রের কখনোই তৃপ্তি হয় না, ঠিক সেই প্রকার যে সকল ব্যক্তিরা এই কামনা বাসনা ভোগ করতে থাকেন, সেই ব্যক্তিদের কামনা বাসনা পূর্ণ হয়ে গেলেও সেই ব্যক্তিরা কখনোই পরম শান্তি লাভ করতে পারেন না। এরপর 67 শ্লোকে বলছেন, इसी कारण प्राणी को उचित है कि सब प्रकार से विषयों की ओर दौड़ती हुई इंद्रियों को वश में करे, तब उसकी बुद्धि स्थिर हो जाती है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, সেই কারণেই সকল প্রাণীরই উচিত সর্বদিকে দৌড়তে থাকা, বিষয়ের পিছনে পাগলের মতো দৌড়তে থাকা সেই ইন্দ্রিয়কে নিজের বশীভূত করা, তখন সেই ব্যক্তির বুদ্ধি সেই প্রভুর প্রতি স্থির হয়ে যায়। এরপর 68 শ্লোকে বলছেন, जो ममत्व, अहंकार और सब कामनाओं को त्याग कर देता है, नित्य ज्ञान में मग्न रहता है, वह ज्ञान से मुक्ति को प्राप्त हो जाता है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যে ব্যক্তি তার অন্তরের মমত্ব, অহংকার, কাম, ক্রোধ আদি সকল বিকারকে সম্পূর্ণরূপে ত্যাগ করে দিয়েছেন, যে ব্যক্তি সদা সর্বদাই সে পরম জ্ঞানেই রমণ করেন, সেই ব্যক্তি সে আত্মজ্ঞানের দ্বারা মুক্তি লাভ করেন। এরপর 69 নম্বর শ্লোকে বলছেন, हे राजन, जो विद्ध अवस्था को प्राप्त होकर भी दैव गति से इस ब्रह्म ज्ञान युक्त बुद्धि को प्राप्त हो जाता है, वह जीवन मुक्त हो जाता है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যদি কোনো ব্যক্তি সম্পূর্ণরূপে জরা জীর্ণ বৃদ্ধ অবস্থায়ও পৌঁছে যায়, আর যদি কোনো কারণে দৈব যোগে পরমাত্মার কৃপায় এই ব্রহ্ম জ্ঞান যুক্ত বুদ্ধিকে লাভ করে নেয়, তাহলে সেই ব্যক্তি জীবন মুক্তি লাভ করেন, অর্থাৎ
নির্বাণ লাভ করেন। জয় গুরু। এইখানেই পবিত্র গণেশ গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় ভাগ সম্পূর্ণ হইল, অর্থাৎ পবিত্র গণেশ গীতার প্রথম অধ্যায় সম্পূর্ণ হইল। জয় গুরু। জয় শ্রী পরমাত্মা।